আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, জিন রূপে যারা জন্ম নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আমিন জিন আর মানব সম্প্রদায়কে, দুই জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ আমার গোলামি করার জন্য বানাইছি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, এই পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, তারা যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে যদি তারা আগায় আসে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। রব্বে কাবা বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আবার জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। যার ভালো লাগবে বাজার আল্লাহু আকবার বলতে ভালো লাগবে, বুঝে নিবেন আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমার আল্লাহ রব্বুল আমিন আপনার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। বিদায় আওয়াজ দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবীজি, এই পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, তারা যদি আমার এই কালামে হাকিমের ডাকে সাড়া দিয়ে আগায় আসে, নবী গো, আমি রব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে, আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইরা, কোন কোরআনুল কারীমের দিকে আগে আসলে, কোন কালামে হাকিমের আহ্বানে সাড়া দিলে আমার আল্লাহ রাব্বুল আমিন জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাই গো, চিরস্থায়ী সুখময়ের জায়গা জান্নাত আমার আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কোরআন, পৃথিবীর কোনো পুস্তক, কোনো বই, কোনো পুস্তক, কোনো কিতাব, কোনো বই আমি আল্লাহ মানুষের জন্য সত্যের বিধান আকারে বানাইনি। ওগো নবীজি, কেবলমাত্র আমি রব আপনার পক্ষে, আমার পক্ষ থেকে আপনার কাছে যে ওহীর বিধান আকারে আমি আল্লাহ নাজিল করেছি, এই কিতাবটাই বিশ্ব মানবতার জন্য আমি আল্লাহ সত্যের বিধান আকারে নাজিল করেছি। আওয়াজ দিয়ে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বললেন, নবীজি, এই কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম বিল হক, সত্যের বিধান আকারে। নবী গো, এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে, এই কিতাবের শিক্ষা দীক্ষা যারা মেনে নিবে, এই কিতাব দিয়ে যারা রাজনীতি করবে, এই কিতাব দিয়ে যারা সমাজ চালাবে, এই কিতাব দিয়ে যারা নিজের পারিবারিক জীবন গঠন করবে, নবীজি, এক কথায় বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আমিন জানা দিলাম, প্রতিটি মানুষ যদি তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি তারা সত্যের উপরে অটল অবিচল থাকতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনকে সত্যের বিধান আকারে আমি আল্লাহ নাজিল করে দিলাম। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে নবী গো, আমার এই কিতাব
আমার এই কিতাব থেকে কোনো মানুষ যদি মুখটা ফিরিয়ে নেয়, কোনো মানুষ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, ভাই গো বহুদিন পর আমি আপনাদের মাঝে এসেছি, মনের মধ্যে অনেক দুঃখ। আমার বন্ধুগণ, আপনাদেরও বেদনা আমারও বেদনা। দীর্ঘ বিগত কয়েক বছর আমার বন্ধুগণ উত্তরাঞ্চলে খোলম খোলা কথা বলতে পারি নাই। নাম শুনলেই বাজান এক শ্রেণীর মানুষ কেমন যেন এমনি এমনি কোরআনের বিরোধিতা করে, আল্লাহওয়ালা আলেমদের বিরোধিতা করার জন্য ঠেকায় দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে তোদের কাছ হতে বিজয়ের মালা। পালা রে পালা, জলদি পালা, জোরে পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলাবো তালা। ঠিক কিনা বলে? বিশ্বাস করো, উত্তরাঞ্চলের মানবতা, মুসলিম উম্মাহ পরিষ্কার কণ্ঠে একটি শব্দ বলে দিতে চাই। কোন রাষ্ট্রের কোন মানুষ, কোন গোত্রের কোন জনগোষ্ঠী যদি চিন্তা ফিকির করে আমার সমাজকে মাদক মুক্ত করতে হবে, আমার সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, আমার বন্ধুগণ ততদিন পর্যন্ত দুর্নীতি মুক্ত করা যাবে না যতদিন পর্যন্ত কোন দেশের কোন সরকার র্যাব দিয়ে, চিতা দিয়ে, পুলিশ দিয়ে, কোবরা দিয়ে, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, কোন ধরনের কোন বাহিনী দিয়ে 1 ইঞ্চি জায়গায় সন্ত্রাস দমন করা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহর বিধানকে একভাবে আল্লাহর জমিনে কায়েম করবে না। মোহতারাম হাজরিন, আপনি রাজনীতি যেটা করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিশ্ব মানবতাকে চূড়ান্ত পর্যায়ের ব্যর্থতা থেকে চূড়ান্ত পর্যায়ের আমার বন্ধুগণ সফলতার দ্বার প্রান্তে পৌঁছায় দিতে পারে একমাত্র কোরআনী শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনি রাজনীতি যেটা করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না। কোরআন ছাড়া মানুষকে প্রকৃত মানুষ বানানো যাবে না। বিশ্বাস করা মুসলিম উম্মাহ, আপন আপন জায়গা থেকে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, অনৈক্য যত বড় শক্তি হোক না কেন, আমাদেরকে থাবা দিতে আসলে ইসলাম বিরোধীদের বিষ দাঁত ভেঙে ফেলা যাবে যদি আমরা হকের পক্ষে এক থাকি। এই জন্য আমাদের এক থাকা দরকার আছে না নাই? বলেন, যদি হকের পক্ষে থাকতে এক পথে থাকার ডাক আসে, কারা কারা এক পথে থাকতে রাজি আছেন? ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, কষ্ট হইতেছে? আমি আগেই বলছিলাম যে আসরে নামাজ দরকার, আজকে একটু ওই আজান দিলে উঠে দেবেন না, 10-15-20 মিনিট একটু সময় বেশি দিবেন। পারবেন না? দরকার না, পারবেন না? কারণ আমরা যদি বৃহত্তম জামাতে নামাজ আদায় করি সমস্যা নাই তো কি বাবা? সমস্যা আছে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষকে মানুষ বানাইতে পারে একমাত্র কার শিক্ষা? আল্লাহর পক্ষের কালামে হাকিমের শিক্ষা। ঠিক কিনা বলেন? এই কোরআন জোরে পড়লো সওয়াব, আস্তে পড়লো কথা কয় না। এই কোরআন সুর দিয়া পড়লো সওয়াব, সুর ছাড়া পড়লো। পৃথিবীতে একটা মাত্র কালামই আছে যে যেমনি পড়ে শুদ্ধভাবে অমনি সওয়াব হয়। যেমন কারো যদি মোটা গালা হয়, মোটা গালার সাউন্ড যদি মোটা হয়, মোটা ভাবে যদি কেউ পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
মৌলভী সাহেব উঠলেন কেন ভাই? ও ফোন আসছে। তোমরা জোয়ান বয়সত মারি দিয়েছেন, কি করবেন এখন? শান্তি নাই ভাই, যুবকগুলা শান্তি নাই। যাও নিজে সেপারেট করার জন্য একটু হেফাজত করি, বিয়ে শাদী করে, উমার জালাত ভালো মতন কোনো জায়গায় বেড়াইতেও পারে না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? আবার কাহো কাহো একবারে জেল টেল শুকি বসি আছে। জেল শুকা বোঝেন, মানে জেলই নাই। যাই হোক, জেল শুকানের ব্যাখ্যা আর একদিন দিমেলা। আজ এই পর্যন্ত বলি, যে কথাটা বলতেছিলাম পয়েন্ট হারায় যাবে। কোরআন এমন একটা কালাম, এটা যদি বিশুদ্ধভাবে মোটা গলা তো পড়ে তাও সোয়াব, কথা কয় না, তাও সোয়াব হবে। আবার যদি কাহো চিকন গলায় পড়ে, কাবা শরীফের ইমামের কণ্ঠে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, সোয়াব হবে কি হবে না? আবার কাহো যদি মনে করেন একবারে কারিয়ানা সুরে মিশরের কারি সাহেবদের মতন পড়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন, সোয়াব হবে কি হবে না? আবার কাহো যদি হামার দেশের রোজার মাসে রেডিওতে যেভাবে ছরছর করি পড়ে, ছরছর পড়া বুঝেন, মানে ওই যে মুসাফিরদের জন্য যেমন 4 রাকাত নামাজ 2 রাকাত হয়, শর্টকাট মারে, কসর নামাজ হয় না, ওই কোরআন তেলাওয়াতের মধ্যে একটা তেলাওয়াত আছে, ওটা কয় কসর তেলাওয়াত। কি তেলাওয়াত? কসর তেলাওয়াত। যেমন রেডিওতে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরে ভাই বাহু তুই কোথা গেল রে? বাপরে, তুইও ফি রেকর্ড করিস? তো কাই রেকর্ড করবে রে বাউ? সব হইবে কি হইবে না? তার মানে আমার বলার উদ্দেশ্য হইল, যদি কোরআন শুদ্ধভাবে পড়তে জানে তাহলে যেমনে পড়বেন এমনি আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিবে। সুবহানাল্লাহ কর, আরো বলে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে ইহা এমন এক কালাম, যেই কালামের খালি জয় আছে, ক্ষয় করা কথা কয় না। জয় আছে, ক্ষয় নাই, পরাজয় নাই, লয় নাই, কোনো ভয় নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীতে ইহা এমন এক কালাম, যেই কালামের বিকল্প আর কোনো কালাম আসবে না কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলেন? কেউ যদি বলে কোরআন 1400 বছর আগের ওল্ড মডেলের পুরানো পাতা, এই পাতা আমাদের চলিবে না। আপনারা দেখতে পাচ্ছেন সমসাময়িক বর্তমান সময়ে কিছু অপদার্থ সন্তানেরা, নামধারী ইসলাম বিদ্বেষীরা, আমার বন্ধুগণ, প্রকাশ্যে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র না করতে পারে আন্দার মহলে থেকে, আমার বন্ধুগণ তারা গোপনে থেকে কোরআনকে অপমান করতেছে। কেউ পায়ের দ্বারা, কেউ আগুন জ্বালিয়ে দেওয়ার দ্বারা, কেউ কটূক্তি করার মাধ্যমে। বলতে চাই, বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্মীওয়ালাদের দেশ। এই দেশে ইসলাম ছিল, আছে, থাকবে। কোরআনের আলো জ্বলতেই থাকবে। কোন নাস্তিক, কোন মুরতাদ কোরআনকে যদি পুরনো পাতা মনে করে ছিঁড়ে ফেলতে চাও, মুসলিম উম্মাহ আবার ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিবে, তোমাদেরকে ছিঁড়ে ফেলে দিবে। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম কার কিতাব? যারা বলেন কার কিতাব? কোরআন আস্তে পড়লো সওয়াব, জোরে পড়লেও কষ্ট হইতেছে আপনাদের। মুসলমান ভাইরা, আমার বন্ধুরি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দার আড়ালের মা বোনেরা গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। নবী আর রহমাদু জাহানের নবী, উনি ফজরের নামাজের আগে তাহাজ্জুদ নামাজের সময় আমার বন্ধুগণ তাহাজ্জুদ শেষ করিয়া আল্লাহর নবী মুহাম্মদ তিনি ফিকির করলেন, আমি একটু বাইরে ঘুরবো, আমি একটু দেখি তো আমার কোন সাহাবী কেমন করে কি করে, কেমন করে কেমন ভাবে আমল করে। আর সৈয়দপুরের ভাইরা,
নীলফামারী জেলার বাবারা ভাইরা একটু খেয়াল করে শুনবেন গো বাবা। কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধ। আমার ভাইরা কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করি বয়ান করছি। ও বাজান, একটু পরে আমি আপনি মারাও যেতে পারি। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া কেউ চিরদিন থাকতে পারবো না। আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হইলেন। দেখতেছেন তাবুর মধ্যে কোন কোন সাহাবী কেমন করে কিভাবে কোন ইবাদত করে। আরে বন্ধু, আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম বন্ধু আবু বকরের বাড়িতে গেলেন। বন্ধু আবু বকরের ঘরের কাছে গেলেন। আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম কথাটা এভাবে আনেন, আল্লাহর নবী মুহাম্মদ আবু বকরের বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া হযরতে বিশ্ব নবী নজর করে দেখতেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। সাহাবী আবু বকর কোরআন তেলাওয়াত করতেছে, কিন্তু এই কোরআন তেলাওয়াত এমন আস্তে আস্তে করতেছেন, এমন আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ, আমার এই বন্ধু আবু বকর কোরআন দেখি খুব আস্তে আস্তে পড়ে, তবে এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে পড়তেছেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছেন। তবে বাজান আওয়াজটা ছিল ছোট, আওয়াজ আস্তে আস্তে ছিল। হযরত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাই হোক আমি এবার যাব ওমরের বাড়ির কাছে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক কান লাগাবেন না, বাজানো এদিক সেদিক তাকাবেন না। আমার ভাইরা, আলোচনা যদি মনোযোগ দিয়ে না শোনেন, আলোচনার পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। ও বাজান, পর্দার আড়ালের মা বোনেরা, একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, মনোযোগী হয়ে কথাগুলি শোনেন বাবা। আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার কাছে দাঁড়াইয়া, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের কাছে যখন নবী দাঁড়াইলেন, আমার নবীজি ওমরের বাড়িতে যাওয়ার আগে ওমরের ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, বন্ধু আবু বকর কোরআন পড়তেছেন আস্তে আস্তে, যার আওয়াজ একেবারেই কম, কিন্তু এই বেটা দেখি আলাদা, অনেক দূর থেকে কেমন জানি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, যেই তো দেখি এটাকে তেলাওয়াত করে। ও বাজান, আল্লাহর নবী মুহাম্মদ ওমরের বাড়ির কাছে গেলেন, যাইয়া দেখতে পারতেছেন হযরত ওমর জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মালিক, এদের তেলাওয়াত শেষ হোক, ফজরের নামাজের পর উভয়কে জিজ্ঞেস করব, একজন কেন আসতে পারে আর একজন কেন জোরে পড়ে, আল্লাহু আকবার। একজন কেন আসতে পারি আর একজন কেন জোরে জোরে পড়েন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমার বন্ধুগণ ফজরের নামাজের পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, বন্ধু আবু বকর, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, আপনি গতকালকে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ কেমন জানি আস্তে আস্তে ছিল। আপনার আস্তে পড়ার কারণ কি শুনতেছেন আপনারা? খেয়াল আছে? আপনার কোরআন তেলাওয়াত আস্তে পড়ার কারণ কি? আবার ওমরের দিকে তাকিয়ে বললেন, ওমর রে, তুমি কেন জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা? তোমার জোরে পড়ার কারণ কি বলো না? দেখেন আবু বকর কি উত্তর দেয়। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, আমার আস্তে পড়ার কারণ হইল আমি মনে প্রাণে বিশ্বাস করি, অন্তরে যদি আল্লাহর প্রেম থাকে, আস্তে বললো যে আল্লাহ শুনবি,
জোরে বললেও সেই আল্লাহই শুনবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। আবার আমাদের মরণ যেন হয় আমাদের। এবার নবী আমার ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি আসতে পড়েছ, আমি জিব্রাইলকে জিজ্ঞেস করব তোমার তেলাওয়াতে আল্লাহ বেশি খুশি নাকি ওমরের তেলাওয়াতে আল্লাহ বেশি খুশি? ও বাজান, সাহাবায়ে কেরামদের মধ্যে দারুণ একটা চিন্তা ভাবনা চলে আসলো। হায় হায় হায়, আমরা এখন কি করি উপায়? আল্লাহর নবী ফজর নামাজের পরে ওমর আর আবু বকরকে নিয়ে এইভাবে প্রেমের প্রতিযোগিতা করার কাজে বসে যায়। অনুরোধ করে বলবো বাজান, এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আবু বকর আপনার আস্তির তেলাওয়াতটা আল্লাহ পছন্দ করেছে, তবে আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমার কাছে একটা খবর দিয়েছে, বিশেষ একটা সংবাদ দিয়েছে। এ পুরারা, এ সৈয়দপুর অঞ্চলের মুরব্বী বাবারা, এই কথা যদি আপনি শুনেন আপনার অন্তরে মায়া লাগবে। সাংঘাতিক একটা পয়েন্ট বাজান এই জায়গায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী আবু বকর আপনার সুসংবাদ আমি পরে বলতেছি, আগে আমি ওমরের কাছে যাই। ওমর তুমি বলো তো দেখি, তুমি কেন এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছিলা? এ বাজান, ওমর যখন উত্তর দিবি, ওমর যখন জবাব দিবি, হঠাৎ করে বাজান রে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, নবীজি ওমরকে জিজ্ঞাসা করা মাত্রই কেমন জানি গো নবী, দিনের বেলায় আকাশ কেমন জানি ঝিলিক মেরে উঠল। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধু, ওমর যখন উত্তর দিবি, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন জবাব দিবি, আমার বন্ধুগণ তখন দিনের বেলা সকাল বেলায় সূর্য ওঠার আগে কেমন জানি আকাশ বিজলি চমকাইলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, গত রাত্র থেকেই জিবরাইলের সাথে আমার কথা হইতেছিল। আল্লাহর কালাম এমন একখান কালাম, এই কালাম যেইভাবে আল্লাহর প্রেম নিয়ে মানবে, আল্লাহ পাক তাকে সেইভাবে মর্যাদা দান করবে। আরে বাবাজি, যেহেতু আমার বন্ধুগণ ফয়জুল উলুম নুরানি মাদ্রাসা, আমার ভাইরা দেখেন কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করলে, এই কোরআনুল কারীমের দিকে আসলে দেখেন আল্লাহ পাক কি করে দেন। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি সৃষ্টি করি নাই। বিশ্ব মানবতার প্রতি ঈমান যারা এনেছে, এই ঈমানদারদের প্রতি আমি আল্লাহর আইন হলো, আমি আল্লাহর অর্ডার হলো, আমি আল্লাহর বিধান হলো। আমি রব তাদেরকে বলে দিলাম দুইটা কাজ করার জন্য। এক নাম্বার, সকল ক্ষেত্রে লিয়াবুদুল্লাহ, তারা আমার গোলামি করবে। এবার বলেন তো দেখি, ও বাজার মাদ্রাসা বিদ্যাপীঠ, আমার বন্ধুগণ প্রতিষ্ঠা করা মাদ্রাসা, বানানো মাদ্রাসা, তৈয়ার করা, এলাকার মধ্যে কোরআনের শিক্ষা, আমার বন্ধুগণ শিক্ষা পাঠদান সহজভাবে ব্যবস্থার আয়োজন করা, বলেন তো দেখি মুসলমান হিসাবে ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? আরো জোরে জোরে বলেন, পড়ে কি পড়ে না? আমার ভাইরা, 2 মিনিটে আমি আপনাদের কাছে একটা কথা বলবো বাজান, যেইটা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। উম্মতের আলেমগণ এই জায়গায় বসা আছেন, উম্মতের আলেমদের মধ্যে যারা কওমি মাদ্রাসায় পড়েছেন, আমার বন্ধুগণ তারা জগৎ বিখ্যাত এই আলেমের নাম শুনেছেন। নাম তার হলো মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। কোন এক ভক্তের বাড়িতে উম্মতের কয়েকজন আলেমকে নিয়ে চলে গেলেন। একটু দিলের কান লাগান, এদিক সেদিক নজর দিবেন না, কারো উঠা দেখে আপনি উঠবেন না বাবা। কোন কথার দ্বারা কে হেদায়েত পাবে সেটা আল্লাহ পাক ভালো জানেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধু
বন্ধুগণ আলেমদেরকে নিয়ে যখন চলে গেলেন তার এক শাগরেদের বাড়িতে, আল্লাহর বান্দা হুজুরকে দেখে ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আপনি আসছেন, এটা তো আমার জন্য বড় খুশখবরিয়া হয়, এটা তো আমার জন্য বড় খুশনসিব হয়, এটা আমার জন্য বড় তকদির, ভালো তকদিরের ব্যাপার। ওগো হুজুর আপনি এসেছেন আমাকে না জানাইয়া, আপনি যদি অনুমতি দিতেন বাজার করে নিয়ে আসতাম, আপনার মেহমানদারি করতাম। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ বললেন প্রয়োজন নাই। বললেন না গো হুজুর না, আপনি না খান না খাবেন, আপনি যাদেরকে সাথে নিয়ে আসছেন তাদের তো ইজ্জত করা লাগবে, এটা হলো নবীদের সুন্নত। লম্বা কথা সংক্ষেপ করে দিই, মূল কথার দিকে যাচ্ছি। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, বেটা বাজারে যাইবা ভালো কথা, বাজারে যাওয়ার আগে আমাকে এক বদনা পানি এনে দাও, আমি ওযু করব, ওযু বানাবো। এইবার বাজান তৎকালীন সময় কিতাবে লিখক লিখে বদনা ছিল মাটির বদনা। কিসের বদনা? আবার বলেন কিসের বদনা? এক সময় মাটির বদনা ছিল কি ছিল না? আল্লাহর ওলিকে মাটির বদনা দ্বারা পানি এনে দেওয়া হলো। এইবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি এই মাটির বদনার পানি দিয়া যখন ওযু করতে গেল, খেয়াল করবেন ভাবা, প্রথমবার তিনি ডাইন হাতের কবজি 3 বার ধুইলেন, বাম হাতের কবজি বিসমিল্লাহ বলে 3 বার ধুইলেন। এবার দ্বিতীয়বার যখন বিসমিল্লাহ বলে মুখে পানি দিবেন, আহারে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আলেম মানুষ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখনই মুখের মধ্যে প্রথমবার বিসমিল্লাহ বলে প্রথমবার পানি ঢুকাইলেন, পানিটা মুখের ভিতরে দেওয়ার পর আল্লাহর ওলি কেমন জানি বোবার মতন ভাব করতেছে, না জবান খোলে না কোনো কথা বলে, পানি আর বের করে না। ও বাজান দ্বিতীয়বার আর পানি মুখের ভিতর নেয় না। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি চুপ হয়ে গেলেন, চোখ দুইটা লাল হয়ে গেল, চোখের পানি দরদর করে আমার বন্ধুগণ পড়তেছে। উপস্থিত আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, বারে লাখি কি হলো আপনার বান্দার? বুঝলাম না। আল্লাহর ওলি এবার আমার বন্ধুগণ পানি ফেলে দিয়া সমস্ত আলেমদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা দেরি করিও না, জলদি করে আমার চতুর্দিকে দাঁড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের জিকিরটা তোমরা করো। আমার ভাইরা উম্মতের আলেমগণ বসা আছেন। হাটাদারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন আমাদের সেরে তাজ মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরের আমার বন্ধুগণ কিতাবের মধ্যে লেখেন, ও বাঙালি মুসলমান, ও উম্মতে মুহাম্মাদিগণ, মাদ্রাসা ছোট হোক আর বড় হোক, তুমি আলেম হও আর নন আলেম হও, তুমি ইসলামের কিছু জানো আর না জানো, তুমি যদি পুত পবিত্র হইয়া তোমার মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া একবার যদি বলতে পারো শুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আল্লাহওয়ালা বান্দারা ডাক দিয়ে বলতেছেন, এই একবার কালেমা পড়ার বরকতে তোমার বাপ মার কবরে আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার রশিদ আহমদ গঙ্গুগি রাহমাতুল্লাহি আলাইহি কান্দে আর ডাক দিয়ে বলতেছে, তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, কালেমা শরীফ পড়ো। বাইরা আমার 5 থেকে 10 জন সমস্ত আলেমগণ যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন তাওহীদের বাণী শেষ করলেন, আমার বন্ধুগণ যখন কালেমা শরীফ পাঠ করা হলো, এইবার রশিদ আহমদ গঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি 2 হাত উঁচু করে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাবটা তুমি মাফ করে দাও, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আরে ভাইয়া, এইবার যখন মুনাজাত শেষ করে ফেললেন, তিনি নতুন করে ওযু বানাইলেন। বাবা ওযু বানানোর পর যায় 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হলো, নামাজ আনতে উম্মতের আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, হযরত জি আপনি আমাদের একটা কথার উত্তর দেন গো হযরত, কি হইছে? আপনি হাত তুলে কান্নাকাটি করলেন, প্রথমবার মুখের ভিতরে পানি দিয়া জবান বন্ধ হয়ে গেল, আপনার চোখ দুইটা লাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে আপনি কাঁদতে থাকলেন।
থাকলেন গো হুজুর, কিছুই বুঝলাম না। রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল জ্ঞান দান করছেন, সেটা হলো ইলমে মারিফাতের জ্ঞান। ওগো বাবা, আমি আমার বাতিল চক্ষু দিয়ে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যে কত ভয়ঙ্কর। বাবারা, যে মাটির বদনায় তোমরা আমাকে পানি এনে দিয়েছিলে ওযু করার জন্য, আমার ভাইরা, আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে। এই পাগলকে অবহেলা করবেন না বাবা। এই পাগলকে আল্লাহ পাক বারবার কাবা ঘর ধরার তৌফিক দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আমিন সোনার মদিনায় নিয়ে যায়। আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করেন, আল্লাহ ওয়ালাদের দিকে তাকান, আল্লাহ পাক কবুল করবি। বাজান রে, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেন বলবেন এত মাদ্রাসার দরকার কি? কেন বলবেন এত ওয়াজের দরকার কি? কেন বলবেন এত মৌলবীকে দাওয়াত দেওয়ার দরকার কি? কেন শব্দের ব্যাখ্যা দিতেছি। আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বাবা, যে মাটির বদনায় তুমি আমাকে পানি এনে দিয়েছিলা, এই মাটির বদনার পানিটা যখন আমি বিসমিল্লাহ বলে মুখের ভিতরে প্রথম দিলাম, আমার মুখটা এমন তিতা লেগে উঠলো। আমি চিন্তা করে আমার মালিককে মনে মনে ডেকে ডেকে বললাম, মালিক, এই পানিটা এত তিতা লাগার কারণ কি? আল্লাহ, তুমি যদি আমারে জানায় দিতা। আল্লাহ রাব্বুল আমিন আমাকে মুহূর্তের মধ্যে জানায় দিলেন। আমার কাছে ইলহাম হইল, আমার কাছে এলকা হইল, আমার কাশফের দরজা খোলার মাধ্যমে আমি জানতে পারলাম। আল্লাহ পাক জানায় দিলেন, আল্লাহর বান্দা আপনি শুনে নেন, এই মাটির বদনার পানি তিতা হওয়ার কারণ কি? এই বদনা যে মাটি দিয়ে বানানো হয়েছে, এই মাটি যে এলাকার, ওই এলাকা একটা কবরে সাংঘাতিক আযাব হইতেছে। এমন আযাব হইতেছে, আযাবের কারণে ওই এলাকার মাটি সম্পূর্ণ পুড়ে গেছে, ওই এলাকার মাটি তিতা হয়ে গেছে। ভূতত্ত্ববিদগণ থাকলে আপনারা জানেন গো বাজান, মাটি যদি বেশি পুড়ে যায় হয় তিতা লাগে, নাইলে নুনটা লাগে। ডাক দিয়ে বলি, ওই এলাকার সব মাটি তিতা হয়ে গেছি, ওই এলাকার ওই কবরে আযাব হইতেছে। আমি তখন আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ, এলাকা তো বহুদূর, এখন কি করি গো মালিক? উপায় কি? উপায় আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে জানায় দিলেন, হাদিস কি পড়ো নাই? কিতাব কি দেখো নাই? আমার নবী বলে দিয়েছেন, আমার উম্মতে মুহাম্মাদিরা যদি কিচ্ছু না জানে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুদ্ধ করে কালেমা শরীফ পড়তে পারে, আর এই কালেমা শরীফ যদি শুদ্ধ করে কোনো সন্তান তার মা বাবার কবরের পাশে দাঁড়ায় পড়ে, অথবা যদি একত্রিত ভাবে যোগ্য আলেমেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফের জিকিরটা করে, পৃথিবীর যেই প্রান্তে দিকে করুক না কেন, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই কালেমার বরকতে তাদের মুর্দাদের কবর আযাব আমি আল্লাহ মাফ করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বাবারে, তোমরা যখন কালেমা শরীফের জিকির করলা, আমি আমার বাতিনি চক্ষু দিয়ে এমন কিছু দৃশ্য দেখলাম ভাইজান, আমি আপনাদেরকে বলবো। তবে বাদান, চতুর্দিকে আমি নজর করে দেখতেছি হাজার হাজার লোক। আমাকে এখনো ঢাকার লোকেরা বলে, আব্দুল খালেক শরীয়তপুরি, 20 বছর আগে সৈয়দপুর নীলফামারী অঞ্চলে তোমার নাম শুনেছি, এখনো তুমি ওই অঞ্চলে গেলে কি ওয়াজ হয় নাকি? এখনো তোমার নামে লোক জমা হয় নাকি? আমি ডাক দিয়ে বলি, ওই অঞ্চলের মাটি ও মানুষের সাথে আমার এমন ভাবে মোহাব্বত আল্লাহর কোরআনের জন্য পয়দা হয়ে গেছে, আমার মন বলে মরণের আগ পর্যন্ত উত্তর জনপদের মানুষ আব্দুল খালেক শরীয়তপুরীকে কোরআনের পাখি হিসাবে মোহাব্বত করিতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা?